আমি আমি ঢাকা যাওয়ার উদ্দেশ্যে হ্যাঁ হ্যাঁ আপনার এই ইউনিভার্সিটি থেকে 2টার সময় আপনার ওই যে কোটবাড়ি বিশ্ব রোড যাই আমি এবং মশিউর স্যারের গাড়িতে করে কোটবাড়ি বিশ্ব রোড পর্যন্ত যাই। পরে মশিউর স্যার আমাকে কোটবাড়ি বিশ্ব রোড নামিয়ে দিয়ে উনি বাসায় চলে যায়। তো আমি কোটবাড়ি বিশ্ব রোডে অপেক্ষা করছিলাম গাড়ির জন্য, মানে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। তো সাডেনলি একটা প্রাইভেট কার এসে আমাকে জিজ্ঞেস করে আমি উবার কল করছি কিনা। তো আমি বললাম যে না, আমি তো কোনো উবার কল করি নাই। তখন তারা বলছে যে না, আপনি তো উবার কল করছেন, এই যে আপনার ছবি দেখা যাচ্ছে। তখন আমি বললাম যে কোথায় কোথায় বলার সাথে সাথে এই সুযোগে তারা আমাকে টান দিয়ে আর কি গাড়িতে তুলে ফেলে। তারপরে গাড়িতে তুলে আমাকে তারা বলছে যে আপনি কোনো সাউন্ড করবেন না, একদম আপনি সাউন্ড করলে সমস্যা হবে। পরে আমি কোনো শব্দ করি নেই, ওদের বদলে বসেছিলাম। তারপরে তারা ক্যান্টনমেন্ট ক্রস করলো। ক্যান্টনমেন্ট ক্রস করার পরে তারা আমার মোবাইল, আমার ওয়ালেট ভিতরে নিয়ে গেল, আমার চোখ বেঁধে দিল, আমাকে হাত বেঁধে দিল, আমাকে বলছে যে আমার পরিচয় জিজ্ঞেস করলো আমি কি করি না করি। তারপরে আমার বিকাশ নাম্বারের নিল, বিকাশ নাম্বার নিল। তারপরে আমাকে বলছে যে আপনার বলেন, আপনার এটিএম কার্ডে পাসওয়ার্ড বলেন। আমাকে জিজ্ঞেস করে আছে, আমি বললাম যে 80,000 টাকা আছে। তখন তারা বলছে যে পাসওয়ার্ড বলেন। আমি পাসওয়ার্ড বলিনি, না বলাতে আমাকে দুটো আঘাত, পায়ে একটা আঘাত করছে আর বুকে একটা আঘাত করছে। তারপরে আমি পাসওয়ার্ড বলে দিই। তারপরে তারা দাউদকান্দি গিয়ে একটা জায়গায়, আমার তো খুব বাধা, আমার ওখানে একটা পাম্পের একটা দাঁড়িয়ে তারা আপনার এই দাউদকান্দি বাজারে ওখানে আপনার এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আবিদ প্লাজার ওখানে আপনার ইসলামী ব্যাংকের এটিএম বুক থেকে আমার অ্যাকাউন্ট ছিল ট্রাস্ট ব্যাংকে, আমার এটিএম কার্ডটা ছিল ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে, মানে ট্রাস্ট ব্যাংকের এটিএম কার্ড দিয়ে ইসলামী ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে তারা ওখান থেকে 80,000 টাকা উত্তোলন করে। তারপরে বিকাশ থেকে 2,500 টাকা, আর আমার নগদে ছিল 15,000 টাকা। টোটাল 97,000 মতো টাকা তারা নিয়ে যায় আমার কাছে। পরে আপনার ওখান থেকে তারা কিছু লেনদেন শেষ করে তারা গাড়িতে করে আমাকে দাউদকান্দি শহীদনগরে রেখে ওরা বললো যে আপনাকে শহীদনগরে এখানে রেখে দিব, আপনাকে একটা রাস্তায় রেখে দিব, আপনি সোজা চলে যাবেন, সামনে পিছনে তাকাবেন না, পিছনে তাকালে গুলি করবো, এই বলে তারা চলে যায়। এটা টোটাল ঘটনা। মামলা তো হয়েছে, এখন তদন্তাধীন। এটা তো মামলা তো অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে। আচ্ছা আসামি শনাক্তের চেষ্টা করতেছি, মামলা তদন্তাধীন। মামলাটা কবে করেছে উনি? গতকালকে। উনি মানে এজাহারে আসলে কি উল্লেখ করেছেন এমন কিছু? এইগুলো ভাই বলতে পারবো না, এই তদন্তাধীন বিষয়ে কোনো কিছু। আপনারা যেটা বলছে অগ্রগতি বিষয়ে অতটুকু। আচ্ছা মানে আপনারা অগ্রগতি করছেন। আচ্ছা, ওই যে এলাকা হয়েছে ওইখানে কি কিছু সিসিটিভি ফুটেজ কি পাওয়া গেছে যেগুলোর মাধ্যমে শনাক্ত করা সম্ভব? এখন তদন্তাধীন বিষয় সম্পর্কে ডিসক্লোজ করা তো কোনো বিষয় না। আমরা আমাদের তদন্ত কাজে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে তদন্ত করতেছি। তদন্তের মাধ্যমে যদি আমরা ক্লু পাই দ্রুত অ্যাকশন নেব। আমরা চেষ্টা করতেছি ওদেরকে শনাক্ত করার।